এই চেতনা এবং তার উদ্দেশ্য ছিল যে সমস্ত উম্মত যেন হেদায়েতের উপর হেদায়েতের উপর চলে, হেদায়েত এর মঞ্জুরে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারে এবং জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে। এজন্য কি করছেন, বেহেশতে জিওর নামে একটা কিতাব লিখছেন। এর মাধ্যমে তারা কি করবেন, মাসলা মাসাইল জেনে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করে এবং আল্লাহ তাআলার হুকুম আহকাম মাসলা অনুযায়ী যেন পুরা করতে পারে। এই জন্য তিনি বেহেশতে জিও লিখছেন। তার বাড়ি হচ্ছে ভারতের থানা ভবন এলাকায়। তো উনি ওখানে জন্মগ্রহণ করছেন এবং কি ওখান থেকে তিনি কি করছেন, সমস্ত ইসলামী জ্ঞান স্কলারশিপ হাসিল করছেন। ইসলামী জ্ঞান অর্জন করার পর সেখানে কি করছেন, সেখানে তিনি আবার থানা থানা ভবনে কি করছেন, একটা খানকা খুলছেন। খানকায় তিনি মানুষের আত্মশুদ্ধির কাজ করতেন। এজন্যই তাকে বলা হয় হাকিমুল উম্মত। আত্মশুদ্ধি ও তাসাউফের কি করছেন, ইলম শিখাইছেন মানুষকে। তাসাউফ একটা জিনিস আছে, তাসাউফ বলে আল্লাহর সাথে সম্পর্ক করা এবং আল্লাহর ও ওলি। আর হচ্ছে আত্মশুদ্ধি, দিলের যত রোগ আছে এই রোগ থেকে মুক্তি পাওয়া এবং রোগগুলাকে ধরে দিতেন হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আর মানুষকে ইসলাহ করতেন। তার জন্যই তাকে বলা হয় হাকিমুল উম্মত। ও হাকিম মানে হচ্ছে ডাক্তার, আর উম্মত মানে উম্মত, সমস্ত উম্মত। ঠিক আছে, ওনাকে বলা হয় হাকিমুল উম্মত। তার হচ্ছে বাবার বাবার বংশধর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর না, বাবার বংশ হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে, আর মায়ের বংশ হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। তো এইভাবে সাহাবা একরামের বংশধরের লোক তারা। তো আসলে সাহাবা একরাম অনেক জেহেনি ছিলেন। তিনিও সাহাবা একরামের বংশধর হিসেবে তিনিও অনেক জেহেনি মানুষ ছিলেন। তার জেহেন অনেক, মানে যত জ্ঞান দরকার সমস্ত জ্ঞান তিনি কি করছেন, অর্জন করছেন। ইসলামিক জ্ঞান, তারপর হচ্ছে আহ জাগতিক জ্ঞান, তারপর হচ্ছে আহ, যুক্তি জ্ঞান, তারপর হচ্ছে ফিলোসফি বলে না, ফালসাফি জ্ঞান। তারপর আরো আরো অনেক জ্ঞান অর্জন করছেন তিনি। তিনি অনেক জ্ঞানে পারদর্শী ছিলেন। তারপরে হচ্ছে দেওবন্দ মাদ্রাসায় তিনি পড়ালেখা করছেন। এই জন্য তাকে দেওবন্দি বলা হয়। আশরাফ আলী থানভীকে দেওবন্দি বলা হয়। এবং হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। ঠিক আছে, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির আদেশে তিনি কি করছেন, আহ থানা ভবনে খানকার মেহনত করেছেন। খানকা অর্থ আত্মশুদ্ধি, তাসাউফের কাজ, মানে দিলের যত রোগ আছে, মনে করে আমাদের কি করতে ভালোবাসে, গুনাহ করতে ভালো লাগে। তারপরে আছে কোন গুনাহ, আহ মনে করে কাল্পনিক গুনাহ, তারপরে আছে জেনি গুনাহ, তারপরে আছে আরো অসওয়াসার গুনাহ। তো ওই অনুযায়ী হুজুর কি করতেন, এক একজনকে এক এক রকম ভাবে চিকিৎসা দিতেন। মনে করেন যার যেরকম দরকার। একজনের দরকার হচ্ছে যে তাকে নামাজ পড়তে হবে, বেশি করে নামাজ পড়ার। তাকে যে একজনের বলতে হবে জিকির করা লাগবে, জিকির করার ওষুধ দিতেন। তো একে বলা হয় তাসাউফ, আত্মশুদ্ধি। মানুষের ভুল ভুল ত্রুটি ধরাই দিতেন। আর উনি অনেক তবিয়ত কড়া ছিল, অনেক মেজাজ কড়া লোক ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যেরকম কড়া মেজাজের লোক ছিলেন, তো উনিও অনেক কড়া মেজাজের লোক ছিলেন। তো কাউকে দেখলে তাকে শুধরানো ছাড়া আগে যেতেন না। বলে যে তুমি এই কাজ করো, তোমাকে এই কাজ করা লাগবে, এরকম তার একটু কড়া মেজাজ ছিল। তো আত্মশুদ্ধি করতো উনি। তো ওই জন্য উনাকে বলা হয় কি হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার। আচ্ছা, তো উনি লিখছেন এই বেস্তেজিওর লেখার কারণ হচ্ছে যে উম্মত যারা কি করে না, মনে করেন মাদ্রাসার লাইনে অথবা তাসাউফের লাইনে যেন না আসে, তারা যেন ফায়দা পায়, হেদায়েত পেয়ে যায়, ও তারপরে হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী চলতে পারে। এই জন্য কি করছেন, বেহেশতে জিওর লিখছেন। তারপরেও এটা প্রতি দর্সে নিজামী মাদ্রাসার কিতাবের মধ্যে এটা এই বেহেশতে জিওর লেখা সিলেবাসের মধ্যে আছে যে বেহেশতে জিওর পড়ায়। কোনো কোনো জায়গায় আবার বেহেশতে জিওর বদলে অন্য কিতাব পড়ায়। আসলে মোকাম্মাল ও মোদাল্লাল হিসেবে
বেস্তেজিয়র কম দরজায়, মানে বলে না যে যেটা না হলে না ওটার থেকে একটু ভালো। তো ওই এই হিসাবে বেস্তেজিয়রকে মোকাম্মাল ও মুদাল্লাল হিসেবে কি করছেন, পেশ করেছেন। প্রথমে মাসলা বলবে, তারপরে হচ্ছে মাসলার কি করবেন, মাসলার বিশ্লেষণ বলবে, তারপরে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, বা কোনটা থেকে বেঁচে থাকা দরকার কোনটা থেকে মানা দরকার, এটা সামনে আমাদের কি মাসলার মধ্যে বলে বলে দিবেন। তো আমাদের অনুযায়ী কি করতে হবে, আমল করতে হবে এবং পড়ে বুঝতে হবে। তো প্রথম প্রথম একটু উর্দু বেশি হওয়ার কারণে একটু কঠিন লাগবে, তো আমরা একটু খেয়াল করে পড়বো, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। কি বলেন? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আরো এদিকে বয়ান ছিল, তো আমাদের ক্লাসের নেশাব কম কম করা হয়েছে এই জন্য যে আমাদের সময় কম। তাড়াতাড়ি আমাদের যেগুলা দরকার ওগুলা মাসলা পড়া লাগবে। আমাদের ওজুর মাসলা দরকার, আমাদের কুহার মাসলা দরকার নাই, তারপর হচ্ছে আকীদা আকায়েদ এগুলো দরকার, কিন্তু আমাদের এই সময় কমের কারণে আমরা এগুলো পড়ি না। ঠিক আছে। আর হচ্ছে যে আহ গুনাহ, গুনাহ এটা হচ্ছে গুনাহে কা বয়ান, গুনাহের কোন কোন গুনার দ্বারা কি ক্ষতি হয় কি নোকসান হয়, এটার বয়ান। তো আমাদের এটার বয়ানের মাধ্যমে কি করব আমরা তো জানি সাধারণত, তো ওই জন্য আমরা এখানে আর সময় না কেটে এখন অজুর বয়ান থেকে আমরা শুরু করব। অজুর বয়ান থেকে শুরু করে আমরা যতদূর যাওয়া দরকার আহ শেষ পর্যন্ত যাব। আর কিছু কিছু বয়ান অথবা বাদ যেতে পারে। মনে করেন যে এখন কুয়ার মাসলা, কুয়ার মাসলা তো এখন কুয়া নাই, আমাদের আমাদের কি কুয়া কুয়া আছে? কুয়া মানে কূপ, কূপ কূপ নাই। তো যেগুলো জরুরি মাসলা ওগুলা খালি পড়ানো হবে। ঠিক আছে। আচ্ছা, পড়ছেন কেউ? ক্লাসের আগে যে পড়ার কথা বলা হয়েছিল, পড়ছেন নাকি? একটু দেখছিলাম। আচ্ছা, তো যাই হোক, দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য কি হবে, সহজ হবে। যদি আমরা দেখে আসি তাহলে জি হুজুর, আমাদের আমি জন্য। পড়ছিলাম। জি। যে আমি পড়ছিলাম হুজুর, হম। পড়া না, করছিলাম। পড়বেন, তাহলে তাহলে আপনাদের পড়া বুঝতে সহজ হবে এবং পড়তেও সহজ হবে। কি বলেন? জি জি। আচ্ছা, একটু খালি লেখাগুলো যেহেতু ছোট লাগতেছে এই জন্য একটু খালি ইয়ে করে নিই। আচ্ছা, উযু কা বয়ান। এই তো আমাদের হচ্ছে কি আজকে শুরু হবে অজু কা বয়ান, অজুর বয়ান, বর্ণ। জি। অজু করার বয়ান। বর্ণ। ঠিক আছে, বর্ণনা। অজু করনে ওয়ালু কো চাহিয়ে কে, বলেন অজু করনে ওয়ালু কো, অজু করনে ওয়ালি উযু কো চাহিয়ে কে, উযু বলেন করনে ওয়ালি কো চাহিয়ে কে। অজু করা ব্যক্তির জন্য উচিত যে, বুঝতে উযু করা পারছেন? ব্যক্তির জন্য উচিত যে, হ্যাঁ, অজু করতে ওয়াক্ত, উযু করতে ওয়াক্ত, অজু করতে ওয়াক্ত উযু করতে ওয়াক্ত किबला की तरफ किबला की तरफ मुंह करके, না আমার মুंह कर, না মানে পৃষ্ঠা নাম্বার কত, আমি তো আর পাই না এটা। ও, मुंह পৃষ্ঠা নাম্বার करके। পানি, আচ্ছা, ও তো যে আমিও পৃষ্ঠা নাম্বার পাচ্ছি না। 38, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 38। যে সবাই কি বই ডাউনলোড করছেন ওই বই অনুযায়ী পৃষ্ঠা নাম্বার 38। আর ইয়া বই হিসেবে আপনাদের লাইব্রেরি হার্ড কপি হিসেবে হয়তো ইয়ে হবে 33 নম্বর পৃষ্ঠা, 33 33 33 নম্বর পৃষ্ঠা হার্ড কপি হিসাবে হবে হচ্ছে 33 নম্বর পৃষ্ঠা। আর আর পিডিএফ পিডিএফ এ অনুযায়ী হবে, পিডিএফ এ হচ্ছে 38 নম্বর পৃষ্ঠা। তো এই যে হুজুর এটা হচ্ছে প্রথম যে সাতটি কাহানি, দুসরি কাহানি এগুলা। না, ওগুলা পড়ানো হবে না, মানে আমাদের সময় কম তো, ওগুলা যদি পড়াতে যাই তাহলে আমাদের এই শেষে কি মাসলাগুলো শেষ করা যাবে না। এজন্য আমাদেরকে অজু বয়ান থেকে শুরু করতে হবে। নেসাবে এটা লেখা আছে, বুঝতে পারছেন? পড়লে পড়া যাবে, কিন্তু ওটা হচ্ছে আমরা যদি ওদিক পড়ি তাহলে এদিকে সময় আমরা কম পাবো। আর সময় কম পেলে আমাদের মাসলাগুলা হল হবে না, মাসলাগুলো অস্পষ্ট থেকে যাবে। এই জন্য এদিকে সময় দিতে হবে, বুঝতে পারছেন? বেশি যে আবার প্রতিদিন বাংলাটা পড়লে চলে না, বাংলাটা
আপনাদের এখানে বাংলা পড়লে চলবে, আপনারা অর্থ না বুঝতে পারলে বাংলা দেখবেন, কিন্তু এটা উর্দু পড়ারও যেন একটা যোগ্যতা তৈরি হয়, এই জন্য আপনাদেরকে বেস্টেজের উর্দু এবং বাংলা পড়া দরকার। বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। সামনে তো এই জন্য। কিতাব নাই। আমি তো নিছি আমদাদিয়া লাইব্রেরিটা, হার্ড কপি আমদাদিয়া লাইব্রেরিটা, সেটা 38 নম্বর পৃষ্ঠা, 37 নম্বর পৃষ্ঠা। 37 36 না, ওটা 38 মনে হয়। এই যে এই চিহ্নটা হচ্ছে 8, বুঝতে পারছেন? এটা হচ্ছে 8, জি আমাদের উল্টা বই ভি। 38। জি জি। আর হুজুর 38। এটা হচ্ছে 37, ঠিক আছে? তবে ঠিক আছে, মনে করো যে অন্য লাইব্রেরি হওয়ার কারণে কম বেশি হবে। 33 পৃষ্ঠা দেখেন, যদি কেউ না পান। সবাই পেয়েছেন? পাইছি, 35 নম্বর পৃষ্ঠা পাইছি আমি। অজু কা বয়ান। আচ্ছা, ঠিক আছে। হুজুর এখন পিডিএফ আমাদের এ শুরু তো হবে পাচ্ছি অজু না। কা। জি, পিডিএফ এ কত নাম্বার পৃষ্ঠা? পিডিএফ এ হচ্ছে 38 নম্বর পৃষ্ঠা। এই যে এটা হচ্ছে 38 নম্বর সংখ্যা। এই দেখেন, বুঝতে পারছেন? ও, এটা এটা হচ্ছে 38 নম্বর সংখ্যা। এই পাশেটা হচ্ছে 3, এই পাশেটা হচ্ছে 8, 38, বুঝতে পারছেন? মানে উল্টা ভি, ভি ভি উল্টা করলে যেটা হয় সেটা। ও পাইছি, আমি মনে করছি ওই সাইডে একটা লেখা ওটা ওইটা 38। আচ্ছা, এই যে এখানে লেখা আছে পাইছি, অজু কা পাইছি। বয়ান, ঠিক আছে? জি অজুর বয়ান, অজুর বর্ণনা। वजू करने वाली को चाहिए कि वजू করা উজু ব্যক্তিকে करने वाली को चाहिए कि वजू করা ব্যক্তির জন্য উচিত যে, ঠিক আছে, उजू का व्यक्ति वजू करते वक्त, उजू करते वक्त वजू करते वक्त, उजू करते वक्त वजू করার সময় অজু করার সময় किबला की तरफ, কিবলা কি তরফ किबला की तरफ मुंह करके किसी ऊंची जगह बैठे। मुंह करके किसी ऊंची ऊंची जगह जगह बैठे। बैठे। আচ্ছা, এখান থেকে কেবলা কি তরফ বলেন, কেবলা কি किबला তরফ, की तरफ केबला की तरफ मुंह কেবলার দিকে करके ফিরিয়ে। किसी ऊंची जगह पे। এখানে বলছে কেবলা কি তরফ, অর্থ কেবলার দিকে ফিরিয়ে। হ্যাঁ, কিবলার দিকে ফিরে, বা কেবলার দিকে মুখ ফিরিয়ে, ঠিক আছে? কেসি উঁচি, হ্যাঁ, কেসি উঁচি জায়গা बैठे। किसी ऊंची जगह बैठे। কেবলার দিকে মুখ করিয়ে কোনো উঁচু জায়গায় বসবে, ঠিক আছে? হুম, কেবলার দিকে মুখ করিয়ে, বুঝতে পারছেন? কেবলা কি তরফ মানে কেবলার দিকে মুখ করিয়ে কোনো উঁচু জায়গায় বসবে, ঠিক আছে? যে बैठे কে, बैठे কে মানে বসবে যে, ঠিক আছে? কে এর অর্থ যে উঠে, কোন শব্দের শেষে কে যদি উঠে বা কে যদি আসে, তাহলে জের অর্থ উঠে, বুঝতে পারছেন? আপনি এই কাজটা করবেন যে, এই কারণে আপনার যেন ক্ষতি না হয়, এরকম, ঠিক আছে? তো এটার সাথে হচ্ছে, হ্যালো, শোনা আছে? জি, জি শোনা জি। যাচ্ছে। আচ্ছা, এখানে লিখছে কিসি উঁচি জায়গা बैठे কে, কোনো উঁচু জায়গায় বসবে যে, তারপর হচ্ছে ছিটে উড়কর, ऊपर ছিটে উড়কর উপর না পড়ে, ऊपर ना के पड़े। ऊपर ऊपर পড়ে ना पड़े পড়ে पड़े ছিটে উড়কর উপর না পড়ে। के ऊपर ऊपर ना पड़े। হ্যাঁ, শব্দটা বুঝতে পারছেন? ছিটে, এটা হচ্ছে ছিটে, উড়কর, नीचे नीचा হ্যাঁ, ছিটে উড়কর উপর না পড়ে, नीचे মানে उड़कर ऊपर ना এখানে বলছে কেবলার দিকে মুখ করিয়ে কোনো উঁচু জায়গায় বসবে যে, বলেন, কেবলার দিকে মুখ করে কোনো উঁচু জায়গায় বসবে যে,
অজুর কেবলা দিকে মুখ করে কোনো উঁচু জায়গায় বসবে যে উল্কার হ্যাঁ উপর না পড়ে। বসবে যে অজুর বসবে যে পানি অজুর ছিটা ফোঁটা যেন উড়ে গায়ের উপর না আসে, ঠিক আছে। অজুর অজুর ছিটাফোঁটা যেন উড়ে গায়ের উপর না আসে। হ্যাঁ, অজুর ছিটা ফোঁটা উড়ে যেন গায়ের উপর না আসে, বুঝতে পারছেন? এখানে ছিটে মানে জি অজুর ছিটা ফোঁটা। মিনিটটা পরে রেকর্ডে খারাপ শোনা যাবে, মনে হয় মিউট করে রাখলে ভালো হবে। জি, সকলে বন্ধ করে দিলে আপনি একটা দুবার করে বলবেন তো রেকর্ডটাই ভালো শোনায়, না সবাই খ্যারগার খ্যারগার করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বন্ধ রাখেন, আমি পড়াচ্ছি। জি, আরো শুনুন। আরো সব থেকে ভালো হতো আপনি এরকম বললে পরে আমরা আবার পরে রেকর্ডটা দেখি আবার ভালো করে পড়তে পারতাম। আর সবাই মিলে বললে কিছু বুঝতেও পারা যায় না, রেকর্ডও ভালো হয় না। আচ্ছা ইনশাল্লাহ এভাবে। এখন ধরেন, অজু করনে ওয়ালু কো চাহিয়ে কে, অজু করা ব্যক্তির জন্য উচিত যে অজু করতে ওয়াক্ত, অজু করার সময় কেবলা কি তরফ মুখ করকে, কেবলার দিকে মুখ করিয়ে কিসি উঁচি কিসি উঁচি জায়গা बैठे কে, কোনো উঁচু জায়গায় বসবে যে, ঠিক আছে, ছিটে উড়কর উপর না পড়ে, ছিটা ফোঁটা যেন উড়ে গায়ের উপর যেন না পড়ে, ঠিক আছে, ছিটা ফোঁটা উড়ে গায়ের উপর যেন না পড়ে। আর অজু শুরু করতে ওয়াক্ত, এবং অজু শুরু করার সময়, আর মানে এবং, অজু মানে অজু শুরু করতে ওয়াক্ত, অজু শুরু করার সময়, ওয়াক্ত মানে সময়, বিসমিল্লাহ কাহে, বিসমিল্লাহ বলবে। और सबसे पहले 3 दफा घुटनों तक हाथ हाथ धोए, এবং সবার প্রথমে, और सबसे पहले মানে কি, এবং সবার প্রথমে 3 দফা মানে 3 বার, ঘাটনু তক মানে কবজি পর্যন্ত, ঘাটনু মানে কি কবজি, ঘাটনু মানে ঘাটনু অর্থ বোঝায় কবজি, ঘাটনু তক হাত ধো, হাত ধোয়ে, ঘাটনু পর্যন্ত হাত ধোবে, ঠিক আছে। বুঝতে পারছেন এতটুকু সবাই? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আবার বলা লাগবে নাকি শুরু থেকে? জি না। আচ্ছা, তাহলে সামনে যাওয়া যাক নাকি, কি বলেন? জি ঘাটনু যে তক হুজুর সামনে হাত যান, ধোবে, সমস্যা নেই। ফের 3 দফা কুলি করে, অতঃপর 3 বার কুলি করবে। और মেসওয়াক করকে, মেসওয়াক করে, ঠিক আছে, অতঃপর মেসওয়াক করবে। আগার মেসওয়াক না হো তো, যদি মেসওয়াক না থাকে तो किसी मोटे कपड़े के, मोटे कपड़े या सिर्फ अंगुली से अपनी दांत साफ करे। যদি মেসওয়াক না থাকে, ঠিক আছে, আগার মেসওয়াক না হো তো, যদি মেসওয়াক না থাকে তো কিসি মোটা মানে কোনো মোটা কাপড়, কোনো মোটা কাপড় দ্বারা, অথবা শুধু আঙ্গুল দ্বারা, ঠিক আছে, আঙ্গুলি সে মানে আঙ্গুল দ্বারা, আপনি দাঁত, নিজের দাঁত, আপনি মানে নিজের দাঁত সাফ করে, নিজের দাঁত সাফ করবে। কে মানে যে, আহ, সব মাইল কুচেল যাতা রহে, সমস্ত ময়লা দূর হয়ে যায়, ময়লা ও দুর্গন্ধ, মাইল কুচেল মানে ময়লা দুর্গন্ধ, যাতা রহে মানে দূর হয়ে যায়। আগার রোজাদার না হো তো, যদি রোজাদার না হয়, ঠিক আছে, আগার রোজাদার, ঠিক আছে, রোজা, রোজা মানে রোজাদার, রোজাদার না হো তো আহ গরা गरारा गरा गरगरा करके अच्छी तरह सारे मुंह में পানি পৌঁছাবে। যদি রোজাদার না হয় তাহলে গড়গড়া করবে,
মানে এখানে কি বলছে, প্রথমে মিসাওয়াকের কথা বলছে, এখন বলছে যে যদি রোজাদার না হয়, রোজাদার হলে গড়গড়া করবে না। আর যদি রোজাদার না হয়, রোজাদার হইলে গড়গড়া করবে না। আর যদি রোজাদার না হয় তাহলে গড়গড়া করে মুখ ভালোভাবে পরিষ্কার করে নেবে। আচ্ছি তরা মানে কি, ভালোভাবে সারে মুহ মে পানি পৌঁছায়, মানে গড়গড়া করে সারা, মানে সমস্ত জায়গায়, মুখের ভিতরে সমস্ত জায়গায় কি করবে, পানি পৌঁছায় দিবে। গড়গড়া করার দ্বারা, গড়গড় করলে আমাদের মুখের মধ্যে পানিটা সব জায়গায় পৌঁছে যাবে। এই জন্য বলছে যে গড়গড়া করলে একটু রিস্কও আছে, এই জন্য রোজাদার না হতে হবে বলছে। যদি রোজাদার হয় তাহলে কি করবে না, গড়গড়া করবে না। বুঝতে পারছেন সবাই? যদি রোজাদার ব্যক্তি না হয় তাহলে জি গড়গড়া উস্তাদ, করবে, জি আর যদি বুঝতে পারছি। রোজাদার যদি হয় তাহলে গড়গড়া করবে না। করবে না, যদি রোজাদার হয় তাহলে গড়গড়া করবে না, যদি রোজাদার হয় তাহলে গড়গড়া করবে। হ্যাঁ। हम्म। জি अच्छी तरह सारे मुंह में पानी পৌঁছা দেবে। अच्छे মানে ভালোভাবে পানি পৌঁছা দেবে। और अगर रोजा, जी, মুখের ভালোভাবে মুখের না ভিতর না, পানি পৌঁছায় ভালোভাবে দিবে এরকম নাকি মুখের ভিতর হুজুর? পৌঁছাবে বলতে পানি মুখে নিয়ে গড়গড় করে না, জি জি মানুষ গড়গড় করে পানির মুখে নিয়ে। তো এখানে যদি, হ্যাঁ, যদি সে রোজাদার হয় তার জন্য নিষেধ জি আছে। আর যদি রোজাদার না হয় তাহলে গড়গড় শব্দ করলে, ওই যে গড়গড় শব্দ করার দ্বারা হলকের ভিতর কিছু জায়গা শুকান থাকলে ওই যে শুকানটা কি হয়ে যাবে, ভিজে যাবে পানি দ্বারা। বুঝতে পারছেন? জি, ওটাই বুঝাইছে বুঝতে যে পেরেছি। জি পানি বুঝতে পৌঁছানোর পারছি। কথা কি জানে বলছে এখানে, ওই যে হলকের ভিতর কিছু জায়গা শুকানো থাকতে পারে, এজন্য কি করবে, এই গড়গড় শব্দ করার দ্বারা ওই পানি জায়গাটা কি করবেন, বাড়ি খেয়ে পানিটা পৌঁছে যাবে, ওই জায়গা ধোয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? জি আর জি হুম, और अगर हो तो রোজা হো তো গড়গড়া না করে, যদি রোজাদার হয়। এখানে বলছে और अगर, ওই যে পরের শব্দটা আবার নিয়েছে, और अगर রোজা হো তো গড়গড়া না করে, যদি রোজাদার হয় গড়গড়া করবে না। কে? শায়েদ। শায়েদ মানে সম্ভবত। এই যে এখানে লিখছে শায়েদ, শায়েদ অর্থ সম্ভবত। আহ, শব্দটা হচ্ছে শায়েদ। शायद মানে সম্ভবত कुछ पानी हल्क में चला जावे, সম্ভবত কিছু পানি হলকের ভিতরে চলে যাবে। এই যে রোজাদারকে গড়গড়া করতে এই জন্য নিষেধ করছে, কি জন্য নিষেধ করলো, কিছু পানি গলার ভিতরে চলে যাবে এই জন্য। জি বুঝতে পারছেন? জি कुछ पानी हल्क में चला जावे, কিছু পানি হলকের মধ্যে চলে যাবে। বুঝতে পারছেন? জি জি আর দিব, সামনে আর দিব। এই পৃষ্ঠার এই পর্যন্ত দিলে হতো। এই পর্যন্ত নাকি? জি জি আর আচ্ছা, একগুলো দিয়ে দিন। মানে কঠিন লাগলে অজু করার নিয়মগুলা খেয়াল করবেন, তাহলে আপনারা সহজ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি যদি ওযু তো পড়তে সহজ কঠিন, ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, জি কঠিন নয়, সবাই যদি মন পড়তে দিয়ে কঠিন পড়লে লাগে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। জি যদি পড়তে কঠিন লাগে তাহলে অজু করার সময় যেগুলা কাজ করেন ওটা খালি খেয়াল করবেন, তাহলে মনে করেন আপনার পড়া অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে? ওযু করার তরিকাটা যদি জানা যায়, ওযু তরিকাটা। হুম, ওটাই এখানে বলছে, শায়দ কুছ পানি হালক মে চলা যাবে, সম্ভবত কিছু পানি হলকের মধ্যে চলে যাবে, এই জন্য রোজাদার ব্যক্তিকে গড়গড়া করা নিষেধ। বুঝছেন? জি फिर तीन बार नाक में पानी डाले, অতঃপর 3 বার নাকের মধ্যে পানি দিবে। পানি দেয় না, নাকে পানি দেওয়া, ঠিক আছে, হুম ওটা। फिर 3 बार नाक में पानी डाले, डाले মানে পানি দিবে। और बाएं हाथ से नाक साफ करे, অতঃপর বাম হাত দ্বারা, ডান হাত দিয়ে পানি দিবে আর বাম হাত দ্বারা কি করবে, নাক পরিষ্কার করবে, নাক ঝাড় দিবে, যে নাক ঝাড়বে, এবং অথবা নাকের ভিতর যদি কিছু ময়লা থাকে ওখানে একটু আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করবে, তাহলে ময়লাগুলো কি হবে, দূর হয়ে যাবে। ঠিক আছে?
বাম হাত জি দ্বারা, এখানে কি বলছে, ডান হাত দিয়ে পানি দিতে হবে এবং বাম হাত দ্বারা কি করতে হবে, নাক পরিষ্কার করতে হবে। মানে ইসলামে সবকিছু শিখাইছে, বুঝতে পারছেন? সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় ইসলামের মধ্যে শিখাইছেন। মানে এটাই কি বলছে, ইসলাম পরিপূর্ণ ইসলাম বলা হয়, বুঝতে পারছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম, কামিল মোকাম্মাল কি হয়েছে, আল্লাহ তাআলা করে দিয়েছেন এই ইসলামকে, বুঝতে পারছেন? দিন আকুম মানে এই দিন, দিন মানে ইসলাম। তো এই জি শিখাই দিয়েছেন কোন হাত দিয়ে কি করা লাগবে, কোন হাত কোন জায়গায় ব্যবহার করতে হবে, এটাও শিখিয়ে দিয়েছেন। এটা তো ছোট বিষয় ছিল, না শিখালেও পারতো। এই জন্য বলতেছে ইসলামকে পরিপূর্ণ বলা হয়, এই জন্য ছোট থেকে ছোট বিষয়কেও হাতে ধরে কলমে কি করছেন, শিখাই দিয়েছেন। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা কোথায় ছিলাম? और बाएं हाथ से नाक साफ करे, অতঃপর বাম হাত দ্বারা নাক পরিষ্কার করব। ঠিক আছে, করে মানে করব। লেকিন जिसका रोजा है, যাহার, যে ব্যক্তি রোজা আছে বা যাহার রোজা, ও जितनी दूर तक नरम नरम गोश्त है, उससे ऊपर पानी না ले जावे। বুঝতে পারছেন? যদি, যেখানে লিখছে লেকিন, কিন্তু যে ব্যক্তি রোজাদার, ঠিক আছে, जिसका রোজা হয় মানে যে ব্যক্তি রোজাদার, ও जितनी दूर तक, ও ওই ব্যক্তি যতটুক পর্যন্ত নরম নরম গোশত মানে নাকের নরম জায়গা আছে, ঠিক আছে, নরম গরম গোশত মানে নাকের একটা নরম জায়গা আছে, নাসিকে হয়, জি সে উপর না পানি, উহার থেকে উপর মানে তাহার থেকে বেশি, ও নরম জায়গা থেকে একটু দূরে, মানে বেশি যেন না চলে যায়, পানি না লে যাবে, পানি নিয়ে যাবে না, ঠিক আছে। জি মানে নাকের মধ্যে যদি পানি সেরকম করে দেওয়া যায়, নাকের মধ্যে দিয়ে আবার মুখে চলে যায়, ওই জন্য বলছে, বুঝতে পারছেন? জি জি নাকের সাথে মুখেরও সম্পর্ক আছে, ওই জন্য দেখেন না, সর্দি লাগলে মানুষ কাশের মাধ্যমে বের করে বা মুখ দিয়ে টানে নিয়ে বের করে, এই জন্য বলতেছে যে নাকের নরম জায়গা পর্যন্ত যাবে, ওর থেকে উপরে যাবে না, এই জন্য যে পানি যেন ভিতরে না চলে যায় হলকের মধ্যে। যদি চলে যায় তাহলে রোজার কি হবে, লোকসান হয়ে যাবে, কমজোর হয়ে যাবে রোজা, এই জন্য, বুঝতে পারছেন? জি হুজুর, এতটুক থাক। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকলো। উস্তাদ আরেকবার পড়াই দেন। রানিং একবার বলে দিলে হবে, আমরা কোনো কথা বললে আরেকবার পড়াই দিলে ভালো হয়। আচ্ছা, ওযু কা আপনি বয়ান। বলে দেন আমরা ধরি, আপনি বলে দেন আমরা ধরি। জি, ঠিক চুপ আছে। থাক, সবাই চুপ থাক। ওযু কা বয়ান, ওযুর বর্ণনা। ওযু করনে ওয়ালি কো চাহিয়ে কে, ওযু করা ব্যক্তিকে, ওযু করা ব্যক্তির উচিত যে, ওযু করতে ওয়াক্ত কেবলা কি তরফ, ওযু করার সময় কেবলার দিকে মুখ করে, কিসি উঁচি জায়গা बैठे के, কেবলার দিকে মুখ করে কোনো উঁচু জায়গায় বসবে যে, ছিটে উড়কর উপর না পড়ে, ছিটাফোঁটা যেন উড়ে গায়ের উপর যেন না আসে বা না পড়ে। और ওযু শুরু করতে ওয়াক্ত, এবং ওযু শুরু করার সময়, ওযু শুরু করার সময় বিসমিল্লাহ কাহে, বিসমিল্লাহ বলবে। और सबसे पहले, এবং সবার প্রথমে 3 দফা ঘাটনু তক হাত ধোবে। শুরু করা, সর্বপ্রথম দিলেন 3 বার বিস্কুট 2 দিলেন হাতের আমারে। কবজি পর্যন্ত ধুবে। আমি জি, জি একটু বিস্কুট দিয়েছিলাম সাথে খানায় নেই তাহলে ভাই, মিট করে রাখেন, আমি কেউ কি কথা খেলাম? বলেন না। और सबसे पहले 3 দফা ঘাটনু তক হাত ধোবে। অতঃপর সবার প্রথমে 3 বার কবজি পর্যন্ত হাত ধুবে। ফের 3 দফা কুলি করে, অতঃপর 3 বার কুলি করবে।
और मिसवाक करे এবং মিসওয়াক করবে। আগার মিসওয়াক না হো তো, যদি মিসওয়াক না থাকে, किसी मोटे कपड़े या सिर्फ अंगुली से अपनी दांत साफ करे के যদি মিসওয়াক না থাকে তাহলে মোটা কাপড় অথবা শুধু আঙ্গুল দ্বারা নিজের দাঁত পরিষ্কার করবে, যে সব মাইল কুচেল যাতা রহে, সমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, মাইল মানে ময়লা, কুচেল মানে আবর্জনা, ময়লা আবর্জনা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে। আগার रोजादार ना हो तो गड़गड़ा गड़गड़ा करके अच्छी तरह सारे मुंह में पानी पहुंचा दे। ঠিক আছে, যদি রোজাদার ব্যক্তি না হয় তাহলে গড়গড়া করে ভালোভাবে সমস্ত মুখে পানি পৌঁছায় দিবে। বুঝতে পারছেন? মানে মুখের ভিতর যেন শুকনো না থাকে, পানি পৌঁছাবে। और अगर रोजा हो तो गड़गड़ा ना करे, যদি রোজাদার না হয় তাহলে গড়গড়া করবে না। के शायद कुछ पानी हल्क में चला जावे, যে সম্ভবত কিছু পানি হলকের মধ্যে চলে যাবে, এই জন্য। फिर 3 बार नाक में पानी डाले, অথবা 3 বার নাকে পানি দিবে বা পানি ছিটাবে। और बाएं हाथ से नाक साफ करे, অতঃপর বাম হাত দ্বারা নাক পরিষ্কার করবে। लेकिन जिसका रोजा है वो जितनी दूर तक অতঃপর কিন্তু যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য জিতনি দূর তক মানে যতদূর পর্যন্ত, তক মানে পর্যন্ত, নরম নরম গোশত হয়, নরম জায়গা আছে, নরম গোশত মানে নরম জায়গা পর্যন্ত গোশত আছে, উসসে উপর পানি না লে যাবে, উহার থেকে উপরে পানি নিয়ে যাবে না। বুঝতে পারছেন? জি জি ইনশাআল্লাহ। আচ্ছা, আরো কি অস্পষ্ট আছে এই জায়গার মধ্যে? হুজুর, ওই যে গড়গড়া শব্দটাতে এখানে কিতাব লেখছে গরারা, জি, যে শব্দটা যে গড়গড়া করকে আসছে, তরে হ্যাঁ আরে শব্দটা তো গরারা কিতাবে আসছে। হ্যাঁ, গরারা মানে এখানে বাংলা অর্থ হবে গড়গড়া। ঠিক আছে, গরারা। জি জি। জি জি, এটা একটু সন্দেহ ছিল আর কি উস্তাদ জি। আচ্ছা, এখানে আরেকটা ইয়ে আছে, ওই যে পরের দুটো লাইনটা আবার উচিত জায়গায় बैठे के छींटे হুম, उड़कर ऊपर ना पड़े, এটা কি ছিটকে? ছিটা ফোটা। আহ, আহ, छे दो चश्मा है छे दुश्मा है या छी नून छी टे या নুনে গুন্না ছিটে। এই এই হাটা কি শব্দের মাঝখানে আইলে ছের মতো উচ্চারণ হয়? না না, এই যে চে আর হা একসাথে আসলে ছি এর মতো উচ্চারণ। বুঝতে পারছেন? আহ, চে আর দু চশমা হে একসাথে আসলে ছি। ঠিক, আর এই যে হ্যাঁ। নুন আসে তো, এই নুনটা নুনে গুন্না ছিটে। বুঝতে পারছেন? জি জি মানে চে দু চশমা হে নুনটা হচ্ছে নুনে গুন্না, ছিটে टे या নুনে গুন্না ছিটে, এই দুটাই গুন্না হবে। বুঝতে পারছেন? জি অনেকগুলা জি ছিটা ফোটা তো একটা আসে না, অনেকগুলো আসে না। ইয়া যদি ছিটা ফোটা মনে করে একবার উজু করলে
অনেক ছিটাফোটা আসে, তাই জন্য জমা নিয়ে আসছে ছিঁটে, বুঝতে পারছেন? জি এটা আরো উর্দু পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, আর কোথায়? উস্তাদ, জি আমি যে কিতাবটা কিনছি এটা ইসলামিয়া কুতুবখানা। আচ্ছা আচ্ছা, ওই এখানে জন্য একটু যে গড়া, এখানে আপনার হুম গড়া লেখা আছে আপনার পিডিএফ এ। হুম তো আমার এখানে তো গড়াই লেখা আছে, তাহলে কোনটা সঠিক হবে, আপনারটা না আমারটা হবে? দুটাই বলবেন, মানে উদ্দেশ্য তো একটাই ধরছে এখানে, বুঝতে পারছেন? জি, দুটাই বলা যাবে, গড়ারা আবার গড়গড়া, বুঝতে একই পারছেন? হবে না? হ্যাঁ হ্যাঁ, মানে উদ্দেশ্য আপনি বুঝতে পারছেন না? এটি গড়গড়া মানে কি বুঝাইছে? গড় করে না পানি নিয়ে, ওটাই। ঠিকই আছে, যেহেতু আমরা শিখতেছি উর্দু, তো তো হ্যাঁ হ্যাঁ, কোনটা ঠিক আছে। সঠিক হবে এটা তো আমাদের জানা দরকার, যে গড়াটা সঠিক আচ্ছা, হবে না গড়গড়া সঠিক হবে। দুটাই দুটাই হবে, সমস্যা নাই। কারণ ওরা আছে আহলে লিসান, হ্যাঁ। গড়ারা এটাও এটাও বলতে পারেন, অথবা গড়গড়া এটা বলবেন। শুক্রিয়া। জি, উদ্দেশ্য একটাই বুঝেছি আমরা বাঙালি যে যেটা বলি ওটাও বলতে পারেন, আবার ওদের ভাষা দুটাই। কোনটা? এইটা ইনু কাটি নাই রে। তোমারটা কোন দিলে এইটা তারপর যেটা দিছি তুমি দিছো। আপনাদের এই বেহেশতে জিয়ারত তাকরার কে করে বা কে করবে? ভাগ করছেন আপনারা? হ্যালো, উর্দু কায়দা তাকরার কে করে? আজকে কতজন জয়েন্ট হয়েছেন আপনারা? আজকে 11 জনের মতো আছে। আচ্ছা, এমনি সর্বোচ্চ হাইস্ট কতজন জয়েন্ট হন আপনারা? আমি তো আর ওই প্রতিদিন যে থাকি না। বাংলাদেশ সমস্যা হওয়ার পরে অনেক ছাত্রই কমে হয়ে গেল। এমনি 30 কতজন হোক? 30 25 জন, 30 25-30 জন জয়েন্ট হয়েছেন না সর্বোচ্চ হাইস্ট? জি জি। জি হুজুরের নাম ডাকে আপনাদের? জি মাঝে মাঝে ডাকে। ও, আমি ডাকি না তো, তাফাতুল ডাকলে হবে। মাসাবির যিনি পড়ায় উনি ওই পড়ে। ইনকল মেসেজে সবাইটা দিয়া দেয় ওইখান থেকে হাজিরা নিয়ে নেয়। জি জি, তাফাতুল মাসাবির কিতাবটা যিনি নেন হ্যাঁ। উনি প্রতিবার ডাকে। ও আচ্ছা আচ্ছা, সফাতুল মাসাদির মাসদারের কিতাব। আপনাদের তালিমুল ইসলাম শুরু হয়েছে কি? জি 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 জি। না, জি, শুরু কিতাব হয়েছে হুজুর। হয়েছে গতকালকে। জি, আচ্ছা জি। হয়েছে একটা ক্লাস হয়েছে। হুম। তালিমুল ইসলাম ও মাসলা কিতাব, এটা ওটা একই কিছুটা মাসলা, বুঝতে পারছেন? এই ওজন মাসাইলটা তালেবান ইসলামের দ্বিতীয় খণ্ডে প্রথম খণ্ডের লাস্টের দিকে দেওয়া আছে। হ্যাঁ, প্রথমত আকায়েদ আকায়েদ সম্পর্কে মনে হয় নাকি? জি। হুজুর উর্দু কায়দা কি আজকে ক্লাস হইব না? না, আজকে উর্দু ক্লাস হবে না, এই কি বার ওটা, মঙ্গলবার হবে। হুজুর আমার একটা বুঝতে প্রশ্ন আছে। পারছেন? জি হুজুর বলেন। বলছি যে এই যে বেহেশতি জেহরের বিষয়ে মানে কিছু কিছু আলেম, হ্যাঁ অধিকাংশ নাই, এখানে হ্যাঁ মানে হ্যাঁ। আপত্তি তুলে, এখানে মাসলা মাসাইলে রেফারেন্স কিছু সমস্যা আছে, এইগুলো এই বিষয়ে কিছু বলেন হুজুর। ও আচ্ছা, এটা হচ্ছে মোকাম্মাল ও মোদাল্লাল এ, হাদিস হাদিস আছে নিচে, নিচে হাদিসের রেফারেন্স দেওয়া আছে বা কত নম্বর খণ্ডে এই থেকে মাসলা করছে, বুঝতে পারছেন? তো জি আসলে সাধারণ মানুষের জন্য এই কিতাবটা কি করবে, নিজে আমলের জন্য এটা গ্রহণযোগ্য, বুঝতে পারছেন? জি যদি আপনি করতে যান, কারোর সাথে তর্ক বহস বা মুবাহাসা করতে যান, তাহলে এটার কি হবে না, গ্রহণযোগ্য হবে না, বুঝতে পারছেন? জি কারণ কিছু কিছু ভুল বললে মানে জয়ীফ, দুর্বল রেওয়ায়েত এখানে নেওয়া আছে, মানুষ যেন উপকার পায়,
এবং কি এটা থেকে মাসলা ইস্তেফাদা উপকার হাসিল পায়, ও উপকার অর্জন করতে পারে, এই জন্য এটা নিয়ে আসছে, এখানে নিয়ে আসছে, বুঝতে পারছেন? জি এটা যদি আপনি ফাজাইল মাসলা হিসেবে আলেমদের সাথে মুবাহাসা করেন, তাহলে আপনার রেফারেন্স দলিল লাগবে। দলিলের জন্য বড় বড় কিতাব দরকার। আপনি তো সাধারণত এটা করতে যাবেন না, এজন্য এটা আপনি যদি মানেন সমস্যা নাই। তারপরে যদি কোনো বিষয় খটকা লাগে বা কোনো বিষয় আপনাদেরকে কি হয় সমস্যা মনে হয়, তাহলে কোনো একটা আলেমের সাথে কি করবেন, শরণাপন্ন হয়ে জিজ্ঞাসা করে নেবেন, বুঝতে পারছেন? জি হুজুর। ফাজাইল আমলের মতো। জি জি, ফাজাইলে আমল তো ওটাও আছে একই, কিন্তু এটি মানুষ তো আবার ভুলের ঊর্ধ্বে না, বুঝতে পারছেন? আর শাহ আশরাফ আলী থানভী লিখছেন একমাত্র কোরআনই হচ্ছে বিশুদ্ধ কিতাব, তার মধ্যে কোনো ভুল নাই, কারণ এটার কে ধারক বাহক কি আল্লাহ তাআলা, ঠিক আছে? এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে আম, আল্লাহ তাআলা হেফাজত করবেন এই কোরআন শরীফের। কেউ যদি ভুল নিয়ে আসার চেষ্টা করে, তাকে আল্লাহ কি করবেন, রদ করবেন, প্রতিহত করবেন, ঠিক আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যিকর মানে এটা আল্লাহ তাআলার বাণী অথবা কথা, ঠিক আছে? আর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা আমি হেফাজত করার দায়িত্ব নিছি, বুঝতে পারছেন? এই জন্য কোরআন শরীফই একমাত্র বিশুদ্ধ কিতাব। এটা যেহেতু মানুষ লিখছে, এই হিসাবে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এই জন্য এই ভুল ত্রুটি না দেখে এটার ফায়দা দেখে দেখবেন ইনশাল্লাহ, তাহলে কি হবে আমাদের। আমার একটা কথা ছিল যে বেস্ট এজিওর আমাদের একটা হুজুর বলছিল কি যে বেস্ট এজিওর যে মানে যে কটা খন্ড আছে 11টা না 12টা খন্ড, সেই খন্ড যদি যে যারা পড়বে হ্যাঁ তারা হ্যাঁ, বলে দুনিয়া আখিরাতের অনেক কিছু তারা অর্জন করতে হাসিল পারবে। করতে হবে, হ্যাঁ হ্যাঁ, জি জি, এটা ঠিক আছে। মানে চলতে ফিরতে অনেকটা মাসলা যে দরকার, শুনেন, চলতে ফিরতে মাসলা যে দরকার, এটা তার কি হয়ে যাবে, অর্জন হয়ে যাবে। কেউ যদি জি বেস্ট জিওর গোটাই পড়ে, 11 খণ্ড আছে, 11 খণ্ডটা যদি পড়ে, এক একটা খণ্ড এক এক বিষয় নিয়ে আছে, মুআমালাত, মুআশারা, ব্যবসা বাণিজ্য, ওকালাত, সমস্ত কিছু, জমিন ভাড়া দেওয়া, এগুলো সব নিয়ে আছে, বুঝতে পারছেন? তিজারাত। আরো এই যে এখানে বলে ওই যে কলম বানানো, তারপরে বিভিন্ন কালি বানানো বলে শিখানো শিখায়, এটা কি? হ্যাঁ হ্যাঁ, মানে এক একটা খণ্ডে এক এক রকম কাজ করা আছে, বুঝতে পারছেন? আসলে যে কটা দরকার সেগুলাই আমাদের মাদ্রাসা নিসাবের মধ্যে নিয়ে আসে, বাদ বাকি যেগুলো আছে ওগুলো অত গুরুত্ব দেয় না, কারণ আপনাদের প্রথমে একটা হচ্ছে যে সময় দরকার, এক দুই, যে এগুলো নিয়ে আসে তাহলে অনেক সময় চলে যাবে, এই জন্য বেশি বড় লম্বা নেশাব যেন না হয়, এগুলো সব না। ওস্তাদ, যেটা কথা ছিল বলা, জি বলেন। এখন যে ক্লাস করার যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এটাতে কি নতুন কোনো ফিউচার আছে? জি, এখন যে আবার বলেন। নতুন একটা লিঙ্ক দেয় আমাদেরকে ক্লাস করানো, হ্যাঁ 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 হ্যাঁ, এটাতে কি কোনো নতুন কোনো ফাংশন বা কোনো ফিউচার আছে কিনা? ও, এটার জন্য আগের মতনই খালি ফাংশন, আগেরটা যেটা ছিল ওটাতে রেকর্ড হইতো না, বা রেকর্ড হইতে সমস্যা হচ্ছে, ওই জন্য নতুন করে একটা লিঙ্ক পাঠাইছে, বুঝতে পারছেন? একই আগের মতোই। তারপরে এটা কি দেখেন রেকর্ড একই রকম আমরা নিজেরা আগে নিজেরা যেরকম। করতে পারবো না আপনারা আপনাদের এখান থেকে রেকর্ড হয়? হ্যাঁ, রেকর্ড আমাদের এখান থেকেই হবে, মানে আমাদের সার্ভার থেকে, ওয়েবসাইট থেকে রেকর্ড হবে, ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? আগে যে অপশন ছিল ওই অপশনই আছে, খালি একটু মনে হয় আপডেট হয়েছে। মনে করেন যে এটা ভিডিও, তারপর এটা হচ্ছে ভয়েস, তারপর এটা হচ্ছে কোনো যে কথাবার্তার মধ্যে কিছু বলতে চাইলে হাতের ইশারা করা, বুঝতে পারছেন? এই যে এটা, তারপর হচ্ছে এটা, এটার মাধ্যমে এক একটা হচ্ছে মেসেজ, স্ক্রিন শেয়ার, আর একটা হচ্ছে এটা, আসলে আগে যেরকম অপশন ছিল ওরকমই অপশন আছে। তারপর একটা হচ্ছে লেখার অপশন, লেখালেখি করা যায়, আপনাকে লিখে বোঝানো যাবে, এই জন্য এই অপশনও আছে। তো আগের মতোই, এটা খালি রেকর্ড হচ্ছিল না ওটা থেকে, এই জন্য মনে হয় পাল্টাইছে, বুঝতে পারছেন? উস্তাদ, জি, একটা শব্দার্থ জানার ছিল। কি শব্দ অর্থ বলেন দেখি। এটা যে সাচ্চা কাহানিয়া যেটা আছে না, পেহেলি কাহিনী জি, যেটা হ্যাঁ হ্যাঁ, সচ্চে কাহানি, আমাদের হ্যাঁ জি পিডিএফ এর আপনার যে প্রথম জি কাহিনী, তৃতীয় জি লাইনের প্রথম শব্দটা এক্স সাঙ্গাস্তান, এটা কি হবে দেখেন একটু। সাঙ্গস্তান। হ্যাঁ, এটার অর্থটা কি হবে? সাঙ্গস্তান মানে হচ্ছে একটা বলে না যে এক জায়গায়, থামেন, ওটা যে আমি জনাব কি বলবো যে আমি শব্দের অর্থটা জানি, আমি এটা দেখছিলাম।
লুগাতে। সাঙ্গাস্তান মানে একটা একটা জায়গা, ওখানে মরুভূমির মতো একটা জায়গাকে বলা হয় সাঙ্গাস্তান, বুঝতে আমি পারছেন? আমি দেখছিলাম যে একটা কঙ্কটময় স্থান বা কোনো পাথরময় স্থানকে সংস্থান বলা হয়। হ্যাঁ, সাং সাং মানে তো পাথর, উর্দুতে সাং, সাঙ্গে মলমর মানে পরশ পাথর যেটা বলে ওকে সাং, সাং মানে হচ্ছে উর্দুতে পাথর বলা হয়, ঠিক আছে? মরুময় সাঙ্গাস্তান পাথরময় ভূমি। তাহলে আমি কি মরু নিব অর্থ? একটু লিখে নিব তো বুঝলেন? ও এটার অর্থ লিখবেন না, আমি যে সাঙ্গাস্তানের জায়গা। ফরাঙ্গে কাসেমি এবং ফরাঙ্গে কাসেমিতে খুঁজে পাই না এটা আর কি, ও এজন্য একটু লিখে নিব। কি লিখে নিব? সাঙ্গাস্তান পাথরময় ভূমি লেখেন, অর্থ হবে পাথরময়। পাথরময় ভূমি। ফারেঙ্গা জাদিদের মধ্যে থাকতে পারে ভাই। ফারেঙ্গা জাদিদ। না, জাদি দেও নেই, জাদি দেও নেই। আচ্ছা, ধন্যবাদ। আমি তো জাদিদ দেখেছিলাম এটা। পাথরময় ভূমি হবে। আচ্ছা আচ্ছা। कोई शख्स किसी जंगल में था और ঠিক আছে, আর কারো কি প্রশ্ন আছে? হুজুর, প্রতি শনিবার কি বেহেশতি জিয়ারত হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে শুরু হইলো আপনাদের বেস্টেজিওর ক্লাস। এখন থেকে প্রতি শনিবারই কোনো সমস্যা না থাকলে, টেকনিক্যালি ফল্ট, তারপরে নেটের ফল্ট যদি না থাকে, কোনো সমস্যা না থাকে, তাহলে প্রতি শনিবারে ইনশাআল্লাহ বেস্টেজিওর হবে, বুঝতে পারছেন? তারপরেও আর পরবর্তী মঙ্গলবার উর্দু। হ্যাঁ, মঙ্গলবার উর্দু কায়দা। তারপরেও মাদ্রাসার আমাদের ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম থেকে কোনো হুকুম আসলে ওটা অনুযায়ী ফলো করা যায়, ফলো করতে হবে আমাদের। যেরকম আজকে লিখে দিয়েছে যে আজকে থেকে বেস্তেজিয়ারের দিকে যাত্রা শুরু হচ্ছে, তার মানে আজকে বেস্তেজিয়ার শুরু হলো, বুঝতে পারছেন? তারপর আপনাদের প্রতিদিন দেখবেন কোন সময়, মনে করেন যে এই ক্লাসের যে মেসেজ আছে এটা একটু সবাই লক্ষ্য করবেন, কখন কি বলে এটা লিখে দেখে নেওয়া ভালো, বুঝতে পারছেন? জি। যখনই মেসেজ আসবে একটু করে দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। মানে আমাদের মাদ্রাসা বা কোথাও এক জায়গায় থাকলে, স্কুলে থাকলে, কোনো একটা হুকুম বা অর্ডার করলে, হুজুররা যদি একটা আদেশ করে, আমরা সবাই সবাইকে বলে দিতে পারি। আর এখানে তো বলার কেউ নাই, আমরা একসাথে থাকি না, যখনই মেসেজ আসবে তখনই একটু দেখে নাও। এটাতে কি হবে, মনে করো যে কথাটা বলছে এই কথাটা অনুযায়ী চলা যাবে। হঠাৎ করে ক্লাসের শুরুতে এসে দেখলেন, হ্যাঁ হ্যাঁ, আমরা কি করব, এখন একটা ইয়ার বিষয় আছে, এই জন্য দেখে নিবে ক্লাস শুরু হওয়ার আগে, বা যখনই মেসেজ আসবে তখন দেখে নেওয়া ভালো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।